২ সপ্তাহ বোধহয় হবে ঢাকার এক কোণে এক কেক বিক্রেতা ভাইরাল হলো। আর দেখুন, আপনি, আমি, আমরা সবাই বেকুবের মতো কেমন হুমড়ি খেয়ে শুরু করে দিলাম নেমে যাওয়া। কিসে? অর্ধেক নামলো বুঝে না বুঝে আনাড়ি ব্যবসায়, বাকিরা কেউ খেতে, কেউ ছবি তুলতে, কেউ শুধু ট্রেন্ডের অংশ হতে যাচ্ছে। মানে এই কেক না খেলে, না দেখলে যেন এই জীবনই অসম্পূর্ণ। কারো চোখে লাভের হিসাব, আর কারো চোখে শুধু ভিউয়ার্স আর ফলোয়ারের সংখ্যা। এই ভাইরাল সংস্কৃতি আমাদের শেখাচ্ছে কিভাবে লাভ আর লাইকের জন্য মানবতা বিক্রি করতে হয়। ভাইরাল হওয়ার জন্য আমরা নিজেদের ব্যক্তিত্ব, এমনকি চরিত্র বিসর্জন দিতেও প্রস্তুত, তাই না? অন্য আরেকদিকে শুরু হয়েছে গান গেয়ে দর্শক আকর্ষণ আর খাবার নিয়ে নাচানাচি, মানে যাতা। খাবার আনন্দের, কিন্তু খাবার নিয়ে নাচানাচি, গান বাজানো, অশালীনতা, ইসলামের দৃষ্টিতে এটা গুনাহ। না এটা ইসলাম মানে, না এটাই বাঙালির সংস্কৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কাজে অহেতুক প্রদর্শনী আছে তাতে বরকত থাকে না। আমরা কি বুঝতে পারছি না এই অতিরিক্ত উত্তেজনা, এই অন্ধ অনুসরণ আমাদের সমাজের চেহারা কেমন করে দিচ্ছে? আমরা এমন এক জাতি হয়ে যাচ্ছি যারা ভাইরাল শব্দ শুনলেই নিজের বিবেক হারিয়ে ফেলি। আচ্ছা, এখন একটু জ্ঞানের কথা বলি। কেক কি দিয়ে তৈরি হয় বলুন তো? মানে এর উপাদানগুলো কি কি? এই কেকগুলোতে ব্যবহার হয় ঘন কৃত্রিম ক্রিম, যার ভেতরে থাকে রাসায়নিক উপাদান, হাইড্রোজেনেটেড ফ্যাট। এটা শরীরে ঢুকে রক্তনালী বন্ধ করে দেয়, হার্টের সমস্যা, স্থূলতা আর ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণে। আর এই উজ্জ্বল রঙগুলো, এগুলো খাদ্য রং নয়, অনেক সময় ব্যবহার হয় কাপড়ের রঙও, যা কিডনি এবং লিভারে মারাত্মক প্রভাব ফেলে। আসুন, ভাইরাল কেকের পিছনে না ছুটে নিজের বুদ্ধি, বিবেক আর সচেতনতা বাড়াই। নেক্সট কয়েকটা দিন যারা তেমন কেক পছন্দ করি না, তারা সেখানে না যাই। ভাইরাল হওয়ার নেশায় যারা রাতারাতি কেক বিক্রেতা বনে গেছে, তারা একটু বাড়ি ফিরে যাক। আসল বিক্রেতারা থাকুক, তারপর না হয় যাবেন কেক খেতে, তবে জেনে বুঝে।